আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কুয়েত ক্লিনার কাজে এসে অনেক প্রবাসী বাঙালি ফেসে গেছেন। তো কেন ফেসে গেছেন তা নিয়ে আর কি আলোচনা করব। তো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে তো সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মাঝে। তো যারা নতুন বাংলাদেশ থেকে প্রবাসে আসতে যাচ্ছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো কুয়েত ক্লিনার কাজে আমি মনে করি না আসাই ভালো, কারণ দেখা গেছে আমরা আইছি আখুদ আকামা কোনো ফায়দা নাই। কারণ আমরা যদি আখুদ আকামা থেকে এই কোম্পানি থেকে আরেক কোম্পানি যেতে চাই তো আখুদ আকামা ওই ক্লিনার কাজে ওই কোম্পানিতে যেতে হবে। তো তাহলে কোনো ফায়দা নাই, কারণ দেখা গেছে ক্লিনার কোম্পানির বেতন 75 টাকা বর্তমান রেটে আসে আপনার 30,000 টাকার মতন, 28,000 টাকার মতন। তো যাই হোক, 75 টাকায় আপনার 30,000 টাকা কোনো ফায়দা নাই। আপনার দেখা গেছে মাসে 30 টাকা খরচ জায়গা, তো মাস শেষে আপনার 20,000 টাকার মতন থাকে। আর দেখা গেছে আপনার যদি সর্বনিম্ন হলো 100 টাকা বেতন দিত তাহলে সুন্দরভাবে চলা যেত। 100 টাকা বেতন দিলে প্রায় 40,000 টাকার মতন আসে। 100 টাকা বেতন দিলেও চলে, কিন্তু 75 টাকা তো অনেক কম হয়ে যায়, 30 টাকায় খরচ জায়গা। তো আর কয় টাকা থাকে? তো দেখা যাচ্ছে আমরা যদি বলি আমরা দেশের ভাই বেদার বন্ধু বান্ধব যাদের আছে তাদের যদি বলি 30,000 টাকা বেতন, তো তারা মজা করে যে কুয়েত থাকো বেতন 20,000 টাকা 30,000 টাকা, তারা আরও মজা করে উড়াই দেয়। তারা বলে মাসে 1 লাখ টাকার উপরে কামাস। আরে ভাই, আমরা যে কি পরিস্থিতির মাঝে আছি তা আমরা নিজে জানি, তোরা দেশ জায়গা বুঝবি না, তোরা কস কুয়েত যাবো। তো আমি মনে করি কুয়েত না আসাটাই বেটার। কুয়েত আসতে পারেন, আহালি বিষয়ে আসতে পারেন। দেখা যাচ্ছে আপনি কাজ শিখে আসতে পারেন। তো কে কেমন কাজ পারেন, তার কাজের অভিজ্ঞতা কেমন, তো ওই অনুযায়ী আপনার ডিপেন্ড করবো স্যালারি। হ্যাঁ, দেখা গেছে ক্লিনার বিষয়ে বেতন বেশি, ঠিক আছে। আপনি যদি ওই জায়গাটা নিতে পারেন তাহলে বেতন বেশি। দেখা গেছে আপনি ফোরম্যান হতে পারেন বা ম্যানেজার হতে পারেন, তাহলে আপনার একটু স্যালারি একটু বেশি হতে পারে। তো ফোরম্যান হলে একটু বেশি হতে পারে, ম্যানেজার হলে একটু বেশি আসতে পারে। অবশ্যই ম্যানেজার যারা আছে তারা ঘুষ খেয়েই থাকে, বাঙালি যারা ম্যানেজার আছে। দেখা গেছে মাস শেষে সর্বনিম্ন হলো 2 থেকে 3 লাখ টাকা থাকবে ম্যানেজার যারা। ফোরম্যান তো আছেই, আছে ধরেন 80-90,000 টাকা তো আসছেই সর্বনিম্ন ফোরম্যান যাদের। কিন্তু ম্যানেজারের সব থেকে বেশি ইনকাম আছে। তারপরে যারা স্টাফ আছে, অফিসের স্টাফ আছে, তাদেরও স্যালারি মোটামুটি আর কি বেশি। কারণ ঘুষ ছাড়া কিছুই চলে না, জানো, টাকা ছাড়া কিছুই চলে না। এটা কুয়েত না বাংলাদেশ, টাকা আছে তো সব আছে। তো অনেক প্রবাসী আছে, ফাইসে আছে। তো কিছু দালালরা বলে যে কুয়েত আসা পার্ট টাইম করবেন, বাইরে পার্ট টাইম করে মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম করবেন। হ্যাঁ, ইনকাম করা যায়। তো দেখা যাচ্ছে অল্প খাইতে গেলে বেশিও ঘটে না। তো দেখা যাচ্ছে আমি আসলাম 1 বছর হইল, তো আমি এখনও আপনার রেইনি দিয়ে সারলাম না। তো এখন যদি আমি বাইরে পার্ট টাইম করতে যাই, দেখা যাচ্ছে ধরা পড়লে আপনার ডাইরেক্ট সফর। তো দেখা যাচ্ছে বেশি খাইতে গেলে কমও করবে না, আগে রেন্ট দিতে হবে, বিয়া করতে হবে। তো পার্ট টাইম আর বর্তমানে কুয়েতে যে পরিস্থিতি প্রচুর চেক চলতেছে, তো এই টাইমে পার্ট টাইম না করাটাই বেটার। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন।
তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।